এই যে কত সুন্দর পরিবেশ দেখছেন। আমরা ইচ্ছা করলে যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলি, চা খাই, গল্প করি, সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট রাইডার। ওই যে পাহাড় দেখা যায় দেখছেন। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। সময় হচ্ছে সকাল 4:47। শহীদ মিনার গিয়ে সবগুলো বাইক একসাথে হয়ে 5টার দিকে রওনা দেওয়ার কথা। ওকে, ফাইনালি হচ্ছে আমরা ট্যুরের জন্য প্রস্তুত। একটা গ্রুপ ফটো চলতেছে, গ্রুপ ফটো শেষে আমাদের ট্যুর স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হচ্ছে সকাল 5:52। আমরা আছি মেয়র হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ি টোল প্লাজায়। একটা রেস্টুরেন্টে নাস্তা করলাম। এখন আমরা সব বাইক আবার একসাথে হয়ে ফাইনালি এখান থেকে এখন আমরা সরাসরি মহামায়া লেকের উদ্দেশ্যে চলে যাব। এই ঢাকা চিটাগাং হাইওয়ের এই 14 গ্রামের পরে এই অংশটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে। ফেনীর পর্যন্ত বা ফেনীর পরে এই অংশটা একটু সুন্দর, কারণ হচ্ছে ওই পদুয়ার বাজার পর্যন্ত হচ্ছে নোয়াখালী অঞ্চলের গাড়িগুলোর চাপ থাকে, তারপর হচ্ছে শুধু চট্টগ্রাম অঞ্চলের এই সাইডের গাড়িগুলো, যার কারণে এই সাইডে চাপও কম থাকে গাড়ির, আবার হচ্ছে রাস্তাটাও সুন্দর। এদিকে একটা মজা দেখায়, এই দেখেন গেল নষ্ট নষ্ট ভয় পাইছে ভয় পাইছে। ভাই হচ্ছে একজন জেনুইন রাইডার। দেখেন পিছনে বাংলাদেশের ফ্ল্যাগ, সামনে একটা ইনস্টা, পেছনে তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ঠিক আছে, চালায় সিভিয়ার, মানে জেন্টেলম্যান স্পোর্টস বাইক, কিন্তু সিভিয়ার একদম। ওই যে সামনে ইনস্টা, সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট রাইডার। ভালো লাগছে আমার। বাইকারদের প্লাস পয়েন্ট হচ্ছে এটা, এই যে কত সুন্দর পরিবেশ দেখছেন। আমরা ইচ্ছা করলে যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলি, চা খাই, গল্প করি, ফিল করি। ঠিক আছে, এ হচ্ছে বাইক থাকার সুবিধা বা বাইকিং ট্যুরের সুবিধা। কেউ কোথাও ভালো নেই যেন সেই গতকাল আর হাতে হাত অবেলায়, গতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখাইনি তোমায়। পারফরমেন্স কেমন, মাইলেজ কেমন পাচ্ছে? 35। ও এনাফ তো, ঢাকা না হাইওয়েতে 35, ঢাকা কত 28-30, ভালো। NK 250 মাইলেজ পাচ্ছে সে হাইওয়েতে 35, আর সিটিতে তাহলে কত 30 হবে, 28-30, 250 সিসি। সেই বাইক, সেই বিল্ড কোয়ালিটি নট ব্যাড আই থিঙ্ক। আচ্ছা, একটু পাশ থেকে দেখি কেমন লাগে দেখতে। এই যে বাইকের হচ্ছে এরকম লাগে। ভাই কি রেস করতেছে নাকি আমার সাথে মনে মনে? আই ডোন্ট নো। তাক ভাই, আপনি চলে যান। 250 সিসির সাথে আমি 165 সিসি নিয়ে চেস করতে চাই না। চল পাতা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ম্যাপে দেখলাম মহামায়া আর হচ্ছে 16.1 কিলোমিটার। আমরা মেবি ছাগলনাইয়াতে আছি, ফেনী জেলার। তো 16 কিলোমিটার এর মাঝখানেই এই হাইওয়েতে ঠাকুরদিঘি বাজার নামে একটা জায়গা আছে। আমাদেরকে ওই ঠাকুরদিঘি বাজারে আগে যাইতে হবে। তো ঠাকুরদিঘি বাজারে গিয়ে আমরা হচ্ছে বামে ঢুকবো মহামায়ার দিকে। আচ্ছা, আমরা হচ্ছে যে ঢাকা থেকে আসছি, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে ঠাকুরদিঘি বাজার, আর সামনে হচ্ছে মিরসরাই, সীতাকুণ্ড, চট্টগ্রাম। তো ঢাকা থেকে এসে এই ঠাকুরদিঘি বাজার থেকে বামে এই রোডটা দিয়ে ঢুকতে হবে মহামায়া লেকের জন্য। রোডটা সুন্দরই আছে। তো আমরা এখন সামনের দিকে চলে যাব। সবগুলো বাইক চলে গেছে, আমাদের একজন বাইকার ভুল করে একটু বেশি সামনে চলে গেছে, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। সোজা হচ্ছে আপনার মহামায়া লেক। একটু গ্রামীণ গ্রামীণ পরিবেশ, তার মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে। তো দর্শনীয় স্পটগুলা একটু ভেতরে। ওই যে পাহাড় দেখা যায় দেখছেন। সমুদ্র ভালো লাগে না তেমন একটা, পার্ক ভালো লাগে না তেমন একটা, পাহাড় ভালো লাগে। সেখানে প্রাকৃতিক হবে সব কিছু, আর্টিফিশিয়াল না। ওই যে পাহাড়,
ফাইনালি আমরা একদম পাহাড়ের পাদদেশে চলে এসেছি। ও বেশি দূরে না তো, কাছেই। কার পার্কিং। আচ্ছা, বাইকগুলো আমাদের মেবি ওই পাশে আছে সবগুলো। মহামায়া ইকো পার্ক। তাহলে আমরা বাইকগুলো সিরিয়ালি রেখে দেই। ওকে, পার্ক অফিস কাম তথ্য কেন্দ্র, মহামায়া ইকো পার্ক। ওকে, 30 টাকা করে নেয় বাইক পার্কিং। আর ব্যাগটা, হেলমেট আমি লক করে রাখছি, আমার লকার তালা আছে, মানে ওই যে ওই লকগুলো, হেলমেট লক। আর অনেকে নিয়ে যাচ্ছি, ব্যাগগুলো নিয়ে যাচ্ছি, ব্যাগে কাপড় চোপড় আছে, লেকে নামবো। আর এখানে আলাদা লকার আছে, ওখানে আপনি ব্যাগ হেলমেট যা ইচ্ছা রাখতে পারবেন। তো আমি আর ওখানে রাখি নাই, যেহেতু লক করে রাখছি। এখন আমরা হচ্ছে ভেতরে যাই, দেখি কী অবস্থা। ওই ভিডিওটা আপনারা অন্য একটা ভিডিওতে দেখবেন, এই ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে। এই ভিডিও এ পর্যন্তই। লেকে নামবো, গোসল করবো, সেটা হচ্ছে অন্যভাবে দেখবেন। হ্যাঁ, চলেন। আচ্ছা, আমরা এখন ঢুকে যাই।